শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে হলো 24শে ডিসেম্বর, আমার মেয়ের ডান্স স্কুলের প্রোগ্রাম। এখন আমি ওকে তৈরি করাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর নিজেও একটু রেডি হয়ে নিয়েছি, কারণ 3:30-র মধ্যে ম্যাম পৌঁছতে বলেছে। এখন বাজে দুপুর 2টো, তাই ভাবলাম এখন থেকেই এই ব্লগটা শুরু করি। স্মৃতি হিসেবে এটা আমার ব্লগ চ্যানেলে রেখে দিই, যখন আমার আরও বয়স হবে তো আমি এগুলো দেখব। তো বন্ধুরা, রেডি হয়ে গেলাম। ওদিকে বাবান রেডি হচ্ছে। বাবান তাড়াতাড়ি রেডি হও। বাবানকে বললাম তাড়াতাড়ি করতে। আর এদিকে রূপু কিছু সাজাতে যাবে না। ওই যে রূপুকে দেখছেন তো, পুরো মেকআপ করিয়ে, মেকআপ বলছি, শুধু একটু লিপ বাম লাগিয়ে দিচ্ছি। একটু লিপ বাম না লাগালে না মুখটা ভালো লাগবে না। এই যে ওখানে গিয়ে ঘুঙুর, মাথায় পেখম, এই যে কপালে তিলক, সমস্ত মেকআপ ওখানে হবে। আর তারপর তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদেরও এই শাড়িটা পরার কারণ আছে। এই যে শাড়িটা পরে নিয়েছি, এটা অনলাইন থেকে নেওয়া। দেখুন, এই ব্লাউজটার সঙ্গেই শাড়িটা দেখলাম বেশি খুলছে। আর একটা ব্লাউজ পরেছিলাম, সেটার সঙ্গে ভালো লাগছে না, তো এটার সঙ্গেই বেশি খুলছে। চলুন, আপাতত এই হারটা পরেছি। পরে মেয়ের নাচ হয়ে গেলে মেয়ের গলার থেকেই হার খুলে আমি আবার একটা পরে নেবো, মানে এই কানেরটার সঙ্গে। তো চলুন দেখতে থাকুন। সকাল থেকে কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করিনি। ওই ঘরের কাজ কি শেয়ার করবো বলুন? ওইসব শেয়ার করতে গেলে দেরি হয়ে যাবে। আর চুল বেঁধেছি দেখছেন, আজকে চাও মাও করে একটুখানি ফুলিয়েছি। চলুন দেখতে থাকুন ভিডিওটা। আমরা সবাই এখন তুমি ঘুমিয়ে পড়েছে, আরে হাওয়া পেয়ে লুকিয়ে গেছে। ও কি বাস আমার মতন পছন্দ করে না? ওই যে এখানে সিরিন, ওই চিত্র অনেক। জুতো খোলো, জুতো খোলো। ওর ভেতরে দিদি আছে, নিয়ে যাচ্ছি, দেবো। পালক দেবে না মা। এই রূপু, কাউকে কিন্তু পালকটা দিবি না, দিবি না। ওই যে আমরা এই যে তো দেখলেনই তো, মেয়েকে ওর এতে ঢুকিয়ে দিলাম ম্যামের কাছে, আর কি দিয়ে দিলাম। দিয়ে এবারে চলে এলাম আমরা মায়েরা এই বাইরে বসতে। তারপর ওখানে বসে 5টার সময় ভেতরে আমাদেরও ইন্ট্রো হলো, তখন আমরা ভেতরে এলাম। এসে এখন সমস্ত প্রোগ্রাম এবারে শুরু হলো। তো কপিরাইট খাওয়ার ভয়টা খুবই আছে, কারণ এর আগে আমি অনেকগুলো দিয়ে কপিরাইট খেয়েছি। যদিও আমার চ্যানেল মনিটাইজেশান নয়, তবুও একটা চ্যানেল তৈরি করতে গেলে যারা যারা ভিডিও করে তাদের মুখেই শুনেছি, আমি আদার্স ভিডিও তো দেখি, যে কপিরাইট খাওয়া কিন্তু ভালো নয়। ওই জন্য এবারে একদমই রিস্ক না নিয়ে সমস্ত মানে সাউন্ড আমি এখান থেকে সরিয়ে দিলাম। এমনকি মাইকে কথা বললেও আমি দেখেছি, সেই কথা আমি স্কুলের প্রোগ্রামটাতে দেখেছিলাম, আমি সমস্ত মিউজিকের কোনো গান দিইনি, অথচ যেহেতু মাইকের মানে কথা বলাটা স্যারের দিয়েছিলাম, তখনও আমি কপিরাইট খেয়ে গেছিলাম। ওই জন্য সেটাও আমি রিস্ক নিলাম না এবারে। তো দেখুন কি সুন্দর আমাদের প্রোগ্রামগুলো হয়। ভারতনাট্যমের এটা একটা সুন্দর গানে নাচ হচ্ছে। তারপরে সবকটা নাচে আমি অল্প অল্প করে দিয়েছি। এখানে দেখুন আমার মেয়ের ওই শ্রীকৃষ্ণের যে সাজটা আপনাদের দেখালাম, বাড়িতে রেডি করছিলাম। হে মুরারি মাধব রাধে কৃষ্ণ কেশব গানটাতে হচ্ছে, খুবই সুন্দর এই গানটাও। আর এরা যে 4টে নাচ নেচেছে, তার মধ্যে আমার এই গান, তারপর মায়না ছালার ছালারটা আছে, এই গানগুলো না আমার খুব ভালো লেগেছে। আর আমাদের ম্যামের প্রত্যেকটা গানের চয়েস কিন্তু খুব সুন্দর, মানে এত নাচ হয়েছে। এখানে তো আমি আপনাদের মনে 7টা কি 8টা রেয়ার দিয়েছি, কিন্তু ওখানে 40টার ওপর ডান্সের পারফরমেন্স ছিল, তা সেটা তো দেওয়া অসম্ভব। তবুও যতটুকুনি পেরেছি প্রত্যেকটাই মানে ততটুকুনি দিয়েছি। আর প্রত্যেকটাই 40টা গানের মধ্যে একটা গানও আপনি না দেখে থাকতে পারবেন না। মানে যদি শোনাতে পারতাম, যারা বসে আর কি অনুষ্ঠানটা দেখবে, সেখানে কিন্তু বোর হওয়ার কোনো জায়গা ম্যাম রাখেন না। এত সুন্দর করে প্রোগ্রামটা তৈরি করেন আর কি। তা আমার মেয়ের একটা ডান্স হয়ে গেল, প্রথম ডান্স। এটা সেকেন্ড ব্যাচে। ম্যামের দুদিকেই যেহেতু স্কুল, তো ম্যামের দুদিকের ক্লাসের বাচ্চারাই আছে, প্রচুর আমাদের স্টুডেন্ট। আর এইটাও একটা ডান্সের পারফরমেন্স। তো এর নাচ গানটা আমার কাছে পুরো ছিল না, নাচটা ওইটুকুই ক্লিপিংটা পেয়েছিলাম। আর
ওটা দিলাম। আর তারপর অনেক সবকটা গান আমার এই মুহূর্তে মনে পড়ছে না বন্ধুরা, লিখে রাখা হয়নি। তো ওখানে আর একটা বড়দের প্রোগ্রাম হলো দেখলেন। আর এখানে আমার মেয়ের ওই যে ড্রেসটা বানিয়েছিলাম আপনাদের সঙ্গে আগের দিন শেয়ার করেছিলাম, এখানটা যদিও একটু স্পিড হয়ে গেছে। তো তাম্মা তাম্মা গানে ওরা নাচছে। এটাও মেয়েদেরই ডান্স। জানি না আপনারা আমার মেয়েকে কতটা বুঝতে পারছেন। তাম্মা তাম্মাতে ও ডান দিকের ধারে ছিল, এখন বাঁ দিকের সেকেন্ড মেয়েটা। তো ও কতটা ভালো করতে পারে পারফরমেন্স নয়, ও না খুব এনজয় করে স্টেজটাকে, খুব মানে আনন্দ করে খুব ভালোবেসে প্রোগ্রামটা করতে চায়। আমি দেখেছি, আমি যখন ওকে ওই ময়না ছালাদ ছালাদ ডান্সটার জন্য রেডি করাছিলাম, ওর মধ্যে একটাই টেনশন কাজ করছিল, কারণ আমি না শাড়ি পরাতে পারি না। এরপরেই গানটা আসবে দেখবেন। দেখুন এসেও গেছে, মেয়ে যেদিকে বেশি বাচ্চা সেদিক দিয়ে ঢুকছে, একদম ধারের মেয়েটা ফার্স্ট রোতে যেদিকে বেশি বাচ্চা ঢুকলো, একদম ধারের মেয়েটাই রূপু। দেখুন কাঠিগুলো একটু মাথায় বেঁকে গেছে, মানে ও সেই সময়টা এত টেনশন করছে যে আমি আদতেও ওকে শাড়িটা পরিয়ে উঠতে পারবো কি না। ও খালি বলছে মা যেমন করে হোক আমাকে শাড়িটা পরিয়ে দাও, ম্যাম না যদি রেডি হয়ে করতে পারি বকা দেবে আর আমি ডান্সটা করতে পারবো না। না মা ডান্সটা তুমি করবে, আমি ঠিকই চেষ্টা, মানে ওর যে এই এত চেষ্টা এত আগ্রহ, এটাই আমার ভালো লাগে। পারফরমেন্স আজ খারাপ থাকবে কাল ঠিক ভালো হবে, কিন্তু চেষ্টাটাই তো বড় কথা বলুন। তো এরকম ছোট্টবেলাতেও আমিও ছিলাম, অনেক কিছু আগ্রহ ছিল, অনেক কিছু করার শখও ছিল, কিন্তু যেহেতু পরিস্থিতি বাবা মার, যেহেতু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি ছিল না তখন, মানে খুবই কষ্ট করে বড় হয়েছি, বাবার চাকরি চলে গেছিলো, অনেক অনেক কাহিনি, সেগুলো এখানে আর বলবো না। আর এসব কথা বললে মন নিজের আমারই খারাপ হয়ে যায় এই ভয়েস দেওয়ার পরে। তো আমারও ছোটোবেলা থেকে ডান্সের প্রচণ্ড শখ ছিল, কিন্তু কোনো দিনই শখগুলোকে পূরণ করে উঠতে পারিনি। তাই আজকে আমার মেয়ের দৌলতে আর ম্যামের এই সুযোগে আমি করতে পেরেছি, তার জন্য ম্যামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এই যে দেখুন এখন মায়েদের যে ডান্সটা হচ্ছে, আশা করি আপনারা অবশ্যই আমাকে চিনতে পারছেন। তো এইটুকুই করতে পেরে না আমি নিজেকে খুব ধন্য মনে করি, কারণ দেখুন প্রত্যেকটা মানুষেরই কিছু চাওয়া পাওয়া থাকে। তো আমার এই ছোট্ট স্বপ্নটা যে আমার এইরকম বছরে একবার একটা 2 মিনিটের স্টেজটাই আমার কাছে ভীষণ আনন্দের। তো যাই হোক দেখুন ভুল ভ্রান্তি যা করছি একটু কিছু মনে করবেন না, চেষ্টা করি। তা আমার মেয়ের মধ্যেও সেই চেষ্টা আছে, দেখছি ওকে আমি করি। আর আমার ছেলেকেও আমি কিন্তু অনেক জায়গায় নিয়ে নিয়ে ছুটেছি, ও ডান্স করতে চায় না, কিন্তু আমার ছেলেও ছোট থেকে ব্যায়াম আঁকা আর তোমার আগে সাঁতারও শিখতো, কিন্তু অ্যালার্জির কারণে ওটা ওর বন্ধ হয়েছে। তবু যতটা পারি আমি আমার ছেলেকে সাথ দিই। এখন যেহেতু পড়াশোনার চাপ পড়ছে ওই জন্য ওকে এখন পড়াশোনার দিকটাতেই বেশি রেখেছি, তবে ও ড্রয়িংটা করে। একদিন ওর সমস্ত ড্রয়িং আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের নাচটা ছিল ঘুম ঘুম চাঁদ, নিঝুম রাত এই মায়াবী রাত। তো যাই হোক আমাদের ডান্সটা হয়ে গেল। আর এবারে আরও বাচ্চাদের প্রচুর প্রচুর ডান্স, মানে প্রত্যেকটা ডান্সই খুব সুন্দর বাচ্চারা করছে, চোখ ফেরানো যায় না, এত নিখুঁতভাবে করে। দেখুন একটা পারফরমেন্স, সমস্ত একটু একটু করে ক্লিপিং আমি তুলে তুলে দিচ্ছি। এরাও এই যে দেখছেন 5টা মেয়ে এত সুন্দর এরা করে, মানে কি বলবো, চোখ ফেরানো যায় না এদের কারোর দিক থেকে। বাচ্চারা তো একটু আধটু ভুল করবেই, কিন্তু এরা এত সুন্দর পারফরমেন্সটা করে না, খুবই ভালো লাগে। যতগুলো ডান্স করেছে প্রত্যেকটাতেই। আর আমিও কিন্তু যত না অডিয়েন্সে বসে বসে দেখতে পেরেছি, ওই 4টে নাচ যতক্ষণ রূপুর ছিল ততক্ষণ ওই আর কি রেডি করানোর জন্য গ্রিন রুমেই থাকতে হয়েছে। আর তারপর দেখুন এই একটা ডান্সের পারফরমেন্স, যখন 4টে ডান্স পুরো হয়ে গেছিলো তখন এসে অডিয়েন্সে বসেছিলাম। এটা মনে হয় আজ কি রাত।
তারপর দেখুন এখানে ম্যাম সবাইকে প্রাইজ দিচ্ছে, যারা যারা আর কি বছরে একটা দিনও মিস করেন না আর প্রত্যেক দিন ক্লাসে অ্যাটেন্ডেন্স দেয় তাদেরকে। তো আমার মেয়ে তো এই ট্রফি পাওয়া কোথাও দেখলে না খুব উতল হয়ে যায়। এবারে ওর দুদিন কামাই আছে, আমি বললাম মা প্রত্যেক দিন যেতে হবে তবেই পাবে। বলছে মা আমার আর কামাই করলে হবে না। আর বললাম আচ্ছা ঠিক আছে। তো ম্যামে এখানে সমস্ত স্টুডেন্টদের টিফিন আর ট্রফি দিয়ে দিচ্ছেন, আমাদেরও দিয়েছে টিফিন মায়েদের। এই যে দেখুন আমরা বাড়ি চলে এসেছি, টিফিনটা দেখুন। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এখানে দেখুন এই যে টিফিন দিয়েছে ম্যাম, ওই টিফিনগুলোই এখন দু ভাই বোনে খাচ্ছে। ওরা এখন বসে বসে খাক, আর একটুখানি বরকে বলেছি চাউমিন নিয়ে চলে আসতে, এত রাত্রিরে আর কী করবো, ভাত আছে আমি ভাত খাবো। আমি তো ওবেলা ভাত খেতেই ভুলে গেছি, সময় পাইনি, চোখগুলো ফুলগুলোকে তুলিয়ে ভূতের মতন লাগছে। চলুন আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা। তো বন্ধুরা কিছু মনে করবেন না, আমি যেহেতু ভয়েসটা আমার বাবার বাড়িতে দিচ্ছি একটু নাক ডাকার আওয়াজ আসতে পারে, এখন সবাই ঘুমাচ্ছে, আমি এই সময় ভয়েসটা দিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে।